হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জানো তো, যেমন ভুলটা করলে ঠিকটা শেখা যায়, তেমন না মাঝে মধ্যে যদি অনিয়ম করা হয় তাহলে নিয়মের গুরুত্বটা বেশ ভালো বোঝা যায়। কাল তো একটু আরাম করেছিলাম, তোমরা তো জানোই, বেশ বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম আর সারাটা দিন রীতিমতো দৌড়ে দৌড়ে সব কাজ করেছিলাম। তাই আজ না সেই শিক্ষা থেকে একদমই আর দেরি করিনি। ঠিক যেমন প্রতিদিন উঠে আমার নিজের কাজগুলো সেরে নিই, একদম সময় আর রুটিন মেপে সেইভাবেই কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। আমাদের সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এমনকি আমার মিমিকে পড়ানো হয়ে গেছে। একটু সময় মিমি এখন একাই পড়বে। আমি মিমিকে টাটা বলে ভাইয়ের দায়িত্ব দিয়ে সোজা চলে যাচ্ছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে যেতে যেতে এই দেখো, একখানা বোলতা এখানে বাসা করেছে, তবে একটা নয়, জানো কতগুলো বাসা করেছে। আর এটার ভয়ে মিমি একদম অস্থির, সারা ঘরে দৌড়ে বেড়াচ্ছে যখনই এটা দেখছে। তাই আগে এটা পরিষ্কার করে নিয়ে তারপর ঢুকলাম রান্নাঘরে। আজ আবার আমাদের নিরামিষ। আমাদের নয়, জানো তো, আমি একাই খাবো সেটাই ভেবেছিলাম। কাল ওই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার যে, আর আমি না এটা পালন করি, তাই একা আমিই খাবো ভেবেছিলাম। তবে আমার সাথে সাথে বাড়ির সবাইও বলে নিরামিষ খাবে। আমি মাছ খাবো না বলে ওরাও খেতে রাজি হলো না। আমি খাবো না বলে কি আমি রান্না করতে পারবো না বলো? সে আর ওদেরকে কে বোঝাবে? ওদের কথা মতোই শেষ পর্যন্ত নিরামিষই রান্না করতে হলো। রীতিমতো ফ্রিজ থেকে মাছও বের করেছিলাম, সেই মাছ আবারও ঢুকিয়ে রাখলাম। তারপর সবার জন্যই রান্না করে নিলাম নিরামিষ। তবে কালই তো দেখলে ডাল খেয়েছি, আজ না আর ডাল খেতে ভালো লাগছিল না। তাই ভাবলাম ফ্রিজেও অনেক রকম সবজি আছে, মোটামুটি সব ধরনের সবজি দিয়ে ডাল রান্না করব। এটা না খেতে আবার বেশ ভালো লাগে, এমনি ডালের থেকে এই ডালটা খেতেই বেশি ভালো লাগে। তাই সব সবজি একটু একটু করে বের করে নিচ্ছি। আর জানো তো, এই সবজিটা আমার না শুধু শুধু বাটি করে খেতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা আমার না শাশুড়ি মার থেকে শেখা, জানো তো। মা তো নিরামিষ খেতে ভীষণ ভালোবাসতো। আমার বেশিরভাগ নিরামিষ রান্নাগুলো আমার শাশুড়ি মার থেকেই শেখা। দারুণ হাতের রান্না ছিল, তবে না বেশি দিন খেতে পারিনি। মা তো সংসারের পুরো দায়িত্ব আমার উপরেই ছেড়ে দিয়েছিল, তাই মার রান্না খাওয়ার সৌভাগ্য আমার বেশি দিন হয়নি আর কি। যাই হোক, সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে ওই সেদ্ধ করে রাখা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। আর এই দেখো, এমন ছেলে মেয়ে যার ঘরে থাকে, সেই মার কখনো কষ্ট হতে পারে বলো? মিমির তো পড়াটা হয়ে গেছে, তাই ও এসছে এখন আমাকে হেল্প করতে। ওই সেই আগেই একদিন তোমাদের বলেছিলাম না, মিমির স্কুল থেকে ম্যামেরা বলেছে যখন বাড়িতে থাকবে তখন বাবা মাকে হেল্প করবে কাজে। তাই না, ও যখনই বাড়িতে থাকে বারবার এসে ঘুরঘুর করে আমার পেছনে, তোমাকে কিসে হেল্প করব, তোমাকে কিসে হেল্প করব। তবে আজ আর জিজ্ঞাসা করেনি, একাই দেখি জলের বোতলগুলো ভরতে শুরু করেছে। আর ওর হেল্পার রিদ বোতলগুলো দেখো কি সুন্দরভাবে ওর হাতে এগিয়ে দিচ্ছে, আর ও জলগুলো সব বসে বসে ভরে ফেললো। আর এত সুন্দর দৃশ্যটা আমি যদি ক্যামেরা বন্দি না করতাম তাহলে কি ঠিক হতো বলো? এ বড় হলে ওদের না দেখালে এইগুলো হয়? কিভাবে ওরা বড় হয়েছে, যে দিনগুলো চলে যাচ্ছে সেটা তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে যদি দীর্ঘদিন পর এগুলো আবার একটু ফিরে দেখা যায় তাহলে কিন্তু একটু নিজেকে ফিরে পাওয়া যেতেই পারে। আর এই যে বিছানাটা, এটাও কিন্তু মিমির পড়া হয়ে যাওয়ার পর ওই গুছিয়ে রেখে গেছে। তবে সাধারণত কিন্তু এমনটা মিমি করে না, মানে সবই ছড়িয়ে ছিটিয়ে রাখে। আজ হয়তো ওর একটু মন হয়েছে, তাই আর কি বিছানাটা গুছিয়ে আমাকে একটু জল ভরে সাহায্য করলো। আর আমি কখনো চাইও না যে ওর নিজের কাজগুলো না করে আমাকে এইভাবে সাহায্য করুক। এগুলো আমার কাজ, দেরি হোক আর যাই হোক আমি ঠিক করে নেব। ওর জগৎটা এখন একদমই আলাদা, আর আমি চাই ও ওর জগতেই ভীষণভাবে ব্যস্ত থাকুক। তারপর দেখো, আমরা সবাই মিলেই একটু খেলছিলাম। প্রথমে তো রিদ আর মিমিই খেলছিল, তারপর ওদের খেলা দেখে আমিও এসে বসে পড়লাম। রান্না করতে করতেই ওদের সাথে একটু খেলাও শুরু করে দিলাম আর কি। ভালো লাগে জানো তো সময় কাটাতে। তবে সংসারের অন্য দিকের কাজগুলোও তো থাকে, তাই সব সময় ইচ্ছা হলেও পারি না। এদিকে দেখো আমার রান্নাগুলোও হয়ে গেল, আর ওটা না আমার হাতে তৈরি করা সুগন্ধি মশলা। আর করেছিলাম কুঁদরি ভাজা আর চিচিঙ্গা ভাজা। তারপরে রান্না শেষে একটুখানি দুই ভাই বোনের জন্য আম কেটে নিচ্ছিলাম। দুই ভাই বোন নয়, আমার জন্যও আছে আর কি।
আর জানো তো আম কাটতে কাটতে আমি যে ভিডিও করব সেটা আর মিমির দেরি সইল না, কিছুটা আম নিয়ে ও চলেও গেছে। ও দেখছে টিভি, টিভি দেখছে আর আম খাচ্ছে। আর এইভাবেই না ওর আমটা খাওয়ার শখ হয়েছে, তাই ওর ইচ্ছা মতোই আমটা কেটে দিলাম। এখন তো আমরা আবার শান্তিতে আমটা খেতেও পারি না জানো তো। এই যে বাবু আম খেতে না ভীষণ ভালোবাসে, আম দেখলেই হয়েছে যেখানেই থাকুক সোজা এসে আমের সামনে হাজির। আবার যে ওকে ওর ইচ্ছা মতো অনেকটা আম খেতে দেব সেটাও তো সম্ভব নয়, ও তো বড্ড ছোট্ট। তাই না ওর সামনে আমরা ঝটপট করে আমটা খেয়ে শেষ করে নিই, তাহলে অন্তত ও একটু সময় শান্ত থাকে। মিমিকে দেখেছো, টিভি থেকে ওর যেন চোখই সরছে না। আর ওকেই বা কী বলবো, এমনই জিনিস দেখছে না সেখান থেকে কারোরই চোখ না সরারই কথা। আমাদের অনেক পুরনো দিনের ছবি, সেইগুলোই ও আর কি এখন বসে বসে দেখছে। আর এগুলো না দেখতে ভীষণ ভালো লাগে। আমার তো সময়ই হয় না যে এগুলো একটুখানি খুলে দেখব, মাঝে মধ্যে মিমির জন্য তাও একটু দেখা হয়। তখন মিমির 2-3 বছর হবে। আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম মায়াপুর, নবদ্বীপ, দক্ষিণেশ্বর। আর এই যে দেখো কোনায়, এটা আমার শাশুড়ি মা। আর আমার বাবা মাকে তো তোমরা চেনোই। চলো মিমির সাথে আমিও একটু ছবিগুলো দেখি, এখনও হাতে অনেকটা সময় আছে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসব আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।